আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হাসিন তাসিন ক্রোশেট অ্যান্ড ক্রাফট। আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তা হলো এই কুশি কাটা বো ক্লিপ অথবা কুশি কাটা হেয়ার ব্যান্ড, আপনারা যেটাই বলতে পারেন। এই বো ক্লিপ অথবা হেয়ার ব্যান্ডটা খুব সহজে কীভাবে তৈরি করতে পারবেন তা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই বো ক্লিপটি আমি এখানে 9 তারের সুতা দিয়ে তৈরি করে নিয়েছি। আর এখানে আমি এই গোলাপটি টিউটোরিয়াল কিন্তু আগেই আমি আমার চ্যানেলে আপলোড দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। তাহলে আসুন শুরু করা যাক। করার জন্য এখানে আমি প্রথমে স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নেওয়ার পর দেখেন এখানে আমি স্লিপ নোট করে নেওয়ার পর এখানে আমি 25টি চেইন করে নেব। আর এই 25টি চেইন আমি একদম টাইটও করব না বা একদম লুজও করব না, মাঝারি পর্যায়ে এখানে আমি অফ ক্যামেরায় 25টি চেইন করে নিব। দেখেন এখানে আমি অফ ক্যামেরায় 25টা চেইন করে নিয়েছি। এই 25টি চেইন করে নেওয়ার পর এখন আমি এই দিক থেকে 4টি চেইন স্কিপ করব। 4টি চেইন স্কিপ করে 5 নাম্বার চেইনের মধ্যে আমি 4টি ডবল কুশি করে নিব। সেম একই করে আমি 4টি ডবল কুশি করে নিব। এখানে আমি একই করে দেখেন 4টা ডবল কুশি করে নিলাম। করে নেওয়ার পর আমি হুকের মধ্যে সুতাটা আবার পেঁচ দিয়ে এই দিক থেকে 4টি ঘর স্কিপ করে 5 নাম্বার চেনের ভিতরে আমি আবারও ডবল কুশি করে নিব 4টা। এখানে আমি আবারও 4টি ডবল কুশি করে নিলাম। করে নেওয়ার পর আমি হুকের মধ্যে আবারও সুতাটা পেঁচ দিয়ে কোনো চেন না নিয়ে 4টি চেন স্কিপ করে 5 নাম্বার স্কিপে আবারও 4টি ডবল কুশি করে নিব। এখানে আমি আবারও দেখেন এখানে 4টি ডবল কুশি করে নিলাম। হুকের মধ্যে আবারও পেঁচ দিয়ে 4টি ঘর স্কিপ করে 5 নাম্বার ঘরে 4টি ডবল কুশি করে নিব। সেম একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা করে নিব। দেখেন এখানে আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ কাজটি করে নিলাম। এখন আমি পরের লাইন করে দেখাবো। এর জন্য এখানে আমি 5টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিব। এখানে 5টি চেইন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম। এই 5টি চেইন করে ঘুরিয়ে নেওয়ার পর দেখেন এখানে এই যে আমার একটি ফাঁকা ঘর, এই ফাঁকা ঘরের মধ্যে আমি কাজ করব। এখানে আমি 5টি চেইনকে স্টিচ দিয়ে জয়েন করে নেব। এই ফাঁকা ঘরের মধ্যে আমি এই 5টা চেইনকে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। আমি আবারও 5টা চেইন করে নেব। 5টা চেইন করে এই যে পরের যে ফাঁকা ঘর, এই ফাঁকার মধ্যে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। সেম একইভাবে আমি 5টা করে চেইন করব এবং এই যে এই ফাঁকা ঘরের মধ্যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এখন আমি আপনাদের লাস্টের কাজটুকু করে দেব। এর জন্য এখানে আমি আবারও 5টা চেইন করে নিলাম। 5টা চেইন করে যে প্রথমে যে এখানে 5টা চেইন দিয়ে আমি কাজটিকে ঘুরিয়ে নিয়েছিলাম, সেই ঘরের ভিতর থেকে আমি সুতাটাকে নিয়ে সেখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এখন আমি আবারও 5টা চেইন করে নিব। এই 5টা চেইন দিয়ে আমি এখন কাজটিকে ঘুরিয়ে নেব। এর জন্য এই যে দেখেন এখানে যে আমি 5টা করে চেইন দিয়ে একটি ঘর গ্যাপ তৈরি করেছি, সেই 5 চেইনের মধ্যে এখন আমি কাজ করব। এখানে কিন্তু আমি এই গ্যাপটার মধ্যে কাজ করব না। আমি এখানে এই যে 5টা যে চেইন করেছি, এই 5 চেইনের মাঝখানের চেইন অর্থাৎ 3য় নাম্বার চেইনের মধ্যে আমি 4টা ডবল কুশি করে দেব। এখানে আমি এই যে 4টা ডবল কুশি করে নিলাম। আমি আবারও হুকের মধ্যে সুতাটা পেঁচ দিয়ে এই যে পরের যে একটা 5 চেইনের গ্যাপ, এই 5 চেইনের মধ্যে এই যে 3য় নাম্বার চেইনের মধ্যে আমি আবারও 4টি ডবল কুশি করে নিব। এটা কিন্তু আমি 5টা চেইনের মাঝখানের চেইনে অর্থাৎ প্রথম দিক থেকে 3য় নাম্বার চেইনের মধ্যে আমি 4টি করে ডবল কুশি করে নিচ্ছি। এখন সেম একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা করে নেব। এখানে সেম একইভাবে একই কাজ রিপিট করে আমি সম্পূর্ণ লাইনটা করে নিলাম।
এখন এইখানে আমি আবারও 5টা চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। এই যে 5টা চেন করে কাজটিকে ঘুরিয়ে নিলাম। এখন এই 5টা চেনকে আমি এই যে গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। এখানে আমি আবারও 5টা চেন করব। 5টা চেন করে এই যে এই গ্যাপের ভিতরে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। এই কাজটা রিপিট করে আমি সম্পূর্ণ লাইনটা করে নিব। এখানে আমি সম্পূর্ণ লাইনটা করে নিলাম। এখন আমি পরের লাইনটা করে দেখাবো। সেম একইভাবে আমি আবারও 5টা চেন করে কাজটিকে ঘুরিয়ে এই যে একটা খালি ঘরের স্পেস তৈরি করেছি 5 চেনের, এই 3য় নাম্বার চেনের মধ্যে আমি 4টি ডবল কুশি করে নিব। 4টি ডবল কুশি নেওয়ার পর আবার হুকের মধ্যে সুতাটা পেঁচ দিয়ে এই যে পরের যে গ্যাপ, এই 5 চেনের পরের যে গ্যাপ, এই যে 5 চেনের যে একটি গ্যাপ তৈরি করেছি, এই চেনের 3য় নাম্বার চেনের মধ্যে আমি আবারও 4টি ডবল কুশি করে নিব। সেম একইভাবে মানে এই প্রথম এবং এই যে দ্বিতীয় রাউন্ডে আমি যে কাজ করেছি সেম একইভাবে একই নিয়ম ফলো করে আমি এখানে 16টা লাইন করে নেব। দেখেন এখানে আমি 15টা লাইন করে নিয়েছি। এখন একটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি। দেখেন এই 15টা লাইন করে নেওয়ার পর দেখেন আমার এই দিক থেকে কিন্তু একটি 5টি চেনের একটি করে সারি হয়েছে, কিন্তু এই সাইডে কিন্তু আমার কোনো বর্ডারের মতো কোনো লাইন হয়নি। এখন আমি এই 5 চেনের একটি সাইড তৈরি করব। এর জন্য এখানে আমি 5টা চেন করে নিলাম। 5টা চেন করে নেওয়ার পর এই যে এখানে যে আমি 4টা ডবল কুশি করেছিলাম, এই 4টা ডবল কুশির মাথায় যে দেখেন 2টা লুপ রয়েছে, এই 2টা লুপের মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আমি আবারও 5টা চেন করে নেব। 5টা চেন করে নেওয়ার পরে এই যে এখানে দেখেন আবার ওই যে এই 4টা ডবল কুশির মাথার মধ্যে কিন্তু 2টা লুপ রয়েছে, এই 2টা লুপের মধ্যে আমি সিঙ্গেল কুশির সুতাটা টেনে এসে স্লিপ স্টিচ করে দেব। এখন এই সাইডেও কিন্তু একটি দেখেন 5টা চেনের একটি বর্ডার তৈরি হচ্ছে। আমি এইভাবে 5টা করে চেন করব এবং এই 4টা ডবল কুশির মাথার মধ্যে যে 2 লুপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। সেম একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা করে নিব। 5টি করে চেন করে আমি সম্পূর্ণ লাইনটা করে নিলাম। এখন আমি লাস্টে দেখাবো। এই লাস্টেও আমি আবারও 5টা চেন করব। 5টা চেন করে এই যে একদম সূচনাতে যে আমি একটা 4টা ডবল কুশির একটা ঘর করেছিলাম, সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন আমি এক্সট্রা চেন করে সুতাটাকে কেটে নিব। দেখেন এখানে আমি এই যে এক্সট্রা সুতাটাকে হাইড করে দেবো, এটা আমি কাজের মধ্যে হাইড করে দেবো। আপনারা সুই সুতাটা চাইলেও হাইড করে নিতে পারেন। এর জন্য আমি এই যে চেনের মাঝখান থেকে এইভাবে সুই কাটা দিয়ে এক্সট্রা সুতাটাকে টেনে টেনে আমি ভিতরের দিকে দিয়ে দিব। এইভাবে হাইড করে নিলে দেখা যায় যে আর সুতাটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এইভাবে আমি হাইড করে নিলাম। দেখেন এখানে আমি সুতাটাকে হাইড করে নিয়েছি। এখন আমি এইটাকে এইভাবে 2 মাথা একত্র করে ধরে এই 2 মাথা এখন জয়েন দিয়ে দিব। এই 2 মাথা জয়েন দেওয়ার জন্য আমি হুকের সাহায্যে প্রথমে যে 5টা চেনের 2 সাইড একটা করে বর্ডার, এর মাঝখান দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। তারপরে এই যে 4টা ডবল কুশি এবং এই সাইডটা যে 4টা ডবল কুশি, এখন এই 4টা ডবল কুশির মাথায় আমি কাজ করব। এর জন্য প্রত্যেকটা ডবল কুশির মাথার মধ্যে আমি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব।
এখন এই যে গ্যাপটা, যে এই গ্যাপের মধ্যে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। তারপর আবার এই যে দেখেন এই সাইডে যে 4টা ডবল কুশি এবং এই সাইডে 4টা ডবল কুশি, এই 4টা ডবল কুশির মাথার মধ্যে আমি একটা করে সিঙ্গেল কুশি করে দিব। এখন দেখেন এই যে আবার এই সাইডে এই যে 4টা ডবল কুশি এবং এই পিঠে হয়েছে 4টা ডবল কুশির, এইখানেও আমি জয়েন করে দেব। এটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে ওই ওপর দিকে কিন্তু ডবল কুশিটা আপনারা ওটা আপনাদের চোখের আইডিয়া করে তারপর নিতে হবে। ওটা আপনারা যখন কাজ করবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এইখানে এইভাবে এই কাজটা করতে হবে। ওটা বলার কিছু নয়, ওটা আপনাদের দেখে বুঝতে হবে। অর্থাৎ এই যে এইখানে যে 4টা ডবল কুশি এবং পিছনের 4টা ডবল কুশি, এটা আমার আইডিয়া করে করে আমার এটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিতে হবে। আমি এখানে এইভাবে বর্ডারের মতো দেখেন তৈরি করে নিলাম। এটা যখন আমি সোজা করব তখন কিন্তু এই যে বোঝা যাবে না। আসলে এই জিনিসটা দেখানোর কিছু নেই, এটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি এই কাজটা কেমনে করেছি। দেখেন আমি এই লাইনটার একদমই লাস্টে চলে আসলাম। এখন আমি লাস্টে দেখাবো আপনাদের। এই যে লাস্টে যে আমি যে 5টা চেন করে নিয়েছিলাম এবং এই দিকেও দেখেন এই যে 5টা চেনের একটা লাইন রয়েছে। এখন এই 5টা চেন, এই যে এই 5 চেনের ভিতরে আমি হুকটা দিয়ে এবং অপর সাইডও 5টা চেনের হুকের ভিতর দিয়ে আমি সুতাটা টেনে নিয়ে এসে সিঙ্গেল কুশিতে জয়েন করে দেব। এখন আমি এক্সট্রা একটা চেন করে সুতাটাকে কেটে নিব। এখন এই সুতাটা আমি কাজের মধ্যে এইভাবে হাইড করে দিব। এভাবে হাইড করে দিলে কিন্তু আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখেন এটা কিন্তু এরকম হয়েছে, এটা কিন্তু উল্টা পিঠ। এখন এটা আমি কি সোজা করে দেব। সোজা করার পরে কিন্তু দেখেন আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে এই জোড়াটা আমি কোথায় দিয়েছি। এখন আমি এর আর বাকি অংশ করে নিব। এখানে এই ক্লিপটার বাকি অংশ করার জন্য আমি আরও 20টা চেন করে নিব। এখানে আমি 20টা চেন করে নিয়েছি। 20টা চেন করে নেওয়ার পর আমি হুকের মধ্যে সুতা প্যাঁচ দিয়ে 5 নাম্বার চেনের মধ্যে 4টা ডবল কুশি করে নিব। আবারও এখানে আমি হুকের মধ্যে সুতাটা প্যাঁচ দিব। সুতাটা প্যাঁচ দিয়ে 4টা ঘর স্কিপ করে 5 নাম্বার ঘরে যেয়ে আমি আবারও 4টা ডবল কুশি করব। চারটা ডবল কুশি করে নিলাম। সেম একইভাবে আমি এই বাকি চেনগুলোর মধ্যেও আরও 4টা ডবল কুশি করে নেব। অর্থাৎ এখানে আমি আবারও হুকের মধ্যে সুতা প্যাঁচ দিব এবং 4টা ঘর স্কিপ করে 5 নাম্বার ঘরে যেয়ে 4টি ডবল কুশি করব। এই মাঝখানে কিন্তু কোনো চেন হবে না। দেখেন এখানে আমি এইভাবে 4টা ডবল কুশি করে এই লাইনটাও 20টা চেনের মধ্যে আমি এইভাবে করে নিলাম। এখানে কিন্তু আমার মোটমাট 4টা ঘর হয়েছে। এখন আমি সেম আগের মতোই একই কাজ আমি আবারও 5টা চেন করে নিব। 5টা চেন করার পরে এই যে এই গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। 5টা চেন করে এই যে সেম একইভাবে এই গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এখন আমি আবার আরও 5টা চেন করে নিব। 5টা চেন করে যে প্রথমে যে আমি 5টা চেন করে ঘুরে গিয়েছিলাম সেই 5টা চেনের ভিতর দিয়ে আমি সুতাটা টেনে এনে সিঙ্গেল কুশি করে দেব। এখন আমি আবারও 5টা চেন করে নেব। 5টা চেন করে কাজটাকে ঘুরিয়ে
এই যে এখানে যে আমি 5টা চেন করেছিলাম, এই 5টা চেনের মাঝখানে অর্থাৎ 3য় নাম্বার চেনে আমি 4টা ডবল কুশি করে নেব। 4টা ডবল কুশি আমি করে নিলাম। আমি আবারও হুকের মধ্যে সুতাটা পেঁচ দিয়ে এই যে এখানে ওই যে পরে যে আরও 5টা চেন করেছিলাম সেই 5টা চেনের 3য় নাম্বার চেনের মধ্যে আমি আবারও 4টা ডবল কুশি করে নিব। এখানে আমি সবটি করে একই কাজ করে নিলাম। এখন আমি পরের রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। পরের রাউন্ডের কাজ কিন্তু সেম একই। এর জন্য আমি আবারও 5টা চেন করে এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। আমি আবারও 5টা চেন করব। আবারও 5টা চেন করে এই যে পরের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে আমি আবারও সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। এখন আমি বারবার এই কাজটা এই যে প্রথম যে 2টা কাজ 4টা ডবল কুশি তার উপর আবার 5টা চেন যে সিঙ্গেল কুশি, এই কাজটা রিপিট করে আমি এখানে সেম একইভাবে আমি অফ ক্যামেরায় আরও 7টি লাইন করে নিব। দেখেন অফ ক্যামেরায় আমি 1 2 3 4 5 6 7 অফ ক্যামেরায় আমি এখানে 7টা ঘর করে নিয়েছি। এখন আমি পরের কাজটা দেখাবো। এখন আমি এখানে 5টা চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। কাজটিকে ঘুরিয়ে আমি এই যে এইখানে আমি গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল কুশি করে দেব। আমি এখানে আবারও 5টা চেন করে নেব। 5টা চেন করে এখানে আমি গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি দিয়ে দেব। এখানে আমি আবারও 5টা চেন করে এই গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এখন দেখেন আমি এখানে কিন্তু 5টা চেনের গ্যাপ তৈরি করেছি। এখন আমি এই যে লাস্টে যে একটা গ্যাপ এটা স্কিপ করব। এখন আমি এখানে স্কিপ করব। এর জন্য আমি আবারও 5টা চেন করে কাজটাকে ঘুরিয়ে এই যে 4 চেনের যে গ্যাপ, এই 4টা চেন, যে 4টা চেনের 5 নাম্বার চেনের মধ্যে আমি 4টা ডবল কুশি করব। এখানে আমি সম্পূর্ণ লাইনটা করে নিছি। এখানে কিন্তু দেখেন আমার একটি ঘর স্কিপ হয়েছে। এখন এখানে আমি আবারও 5টা চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। 5টি চেন করে আমি আবারও এই যে গ্যাপ, যে এই গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আমি এখন আবারও 5টা চেন করে এই যে 2 চেনের গ্যাপ, এই গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এখন এখানে কিন্তু আমার 5টি চেনের 2টি গ্যাপ তৈরি হয়েছে। এখন আবার আমি আবার এইদিকে লাস্টের একটি ঘর স্কিপ করব। এর জন্য আমি এখানে 5টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। কাজটিকে ঘুরিয়ে এখানে যে 4টি চেনের 2টা স্পেস হয়েছে। এখন এইখানে আমি এই যে 3 নাম্বার চেনের মধ্যে আমি আবারও 4টা ডবল কুশি করে নেব। দেখেন এটারও আমি একদম লাস্টে চলে এলাম। এখন আমি এখানে আবারও 5টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। ঘুরে এই যে এখানে কিন্তু এখন একটা গ্যাপ আছে। এই একটা গ্যাপের মধ্যে আমি এই 5টা চেনকে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এখন আমি আবারও 5টা চেন করে নিব। 5টা চেন করে এই যে একটা গ্যাপ যে তৈরি করলাম, এই একটা গ্যাপের মাঝখানের চেনের মধ্যে আমি 4টা ডবল কুশি করে দেব। দেখেন আমার এখানে কিন্তু এইরকম একটা, দেখেন এখানে একটি করে ঘর আমি স্কিপ করেছি। এই যে 7টা ঘর করার পরে আমি 3টা ঘরে কিন্তু স্কিপ করেছি এবং লাস্টে যে আমার একদম এখানে 4টা ডবল কুশি হয়েছে। এখন আমি কাজটাকে দেখে ঘুরে নেব। এর জন্য এখানে আমি 5টা চেন করে নেব। 5টা চেন করে এই যে এইদিকে যে এইরকম একটা 4টা চেনের বর্ডার তৈরি হয়েছে, আমি এখন এই বর্ডারটা তৈরি করে নেব। এর জন্য 5টা চেন করে সেম আগের মতোই এই যে 4টা ডবল কুশির মাথার মধ্যে যে 2টা লুপ আছে, এই 2টা লুপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। আমি আবারও 5টা চেন করে নেব। সেম একইভাবে এই যে
ডবল কুশির মাথায় যে দুইটা লুপ, এই দুইটা লুপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। সেম একইভাবে আমি সম্পূর্ণ লাইনটা করে নিব। দেখেন এখানে আমি একদম লাস্টে চলে আসলাম। এখন আমি আবারও লাস্টে টুক করে দেখাবো, এর জন্য এখানে আমি 5টা চেন করে নিলাম। 5টা চেন করানোর পরে এই যে শুরুতে যে আমি এখানে 4টা ডবল কুশি করেছিলাম, এই 4টা ডবল কুশির গোড়ায় আমি আবারও 4টা ডবল কুশি করে নেব। এখন সুতার মধ্যে কোনো প্রকার চেন না নিয়ে শুধু পেঁচ দিয়ে আমি পরের এই 4টা ডবল কুশির লুপের পিছনে আমি আবারও 4টা ডবল কুশি করে নিলাম। এখানে আমি আবারও এই যে দেখেন এই 4টা ডবল কুশির পেছনে আমি আবারও 4টা ডবল কুশি করে নিলাম। এখন এই যে এই সাইডটাও আমি এই যে লাস্টেও দেখেন এই যে লাস্টে এখানে আমি 4টা ডবল কুশি করে নিব। এই যে দেখেন আমার কাজটা এখন এরকম হয়েছে। আমি এখানে আবারও 5টা চেন করব। 5টা চেন করে এই যে গ্যাপটা যে এই গ্যাপের মধ্যে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। আমি আবারও 5টা চেন করব। 5টা চেন করে এই পরের গ্যাপের মধ্যে আমি আবারও সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। সেম একইভাবে এখানে আমি এই সাইডের মতো 7টা লাইন করে নিব। পরের অংশ করার জন্য এখানে প্রথমে আমি একটি ম্যাজিক রিং দিয়ে দিলাম। ম্যাজিক রিং দিয়ে দেওয়ার পর এখানে আমি 5টা চেন করে নেব। 5টা চেন করার পরে এখানে আমি এক্সট্রা 2টা চেন করব। 2টা চেন করার পরে আমি 3য় নাম্বার চেনের মধ্যে সুতার মধ্যে হুকের মধ্যে সুতাটা পেঁচ দিয়ে 2য় নাম্বার চেনের মধ্যে একটি হাফ ডবল কুশি করে দেব। এভাবে এখানে আমি 5টা চেনের মধ্যে 5টা হাফ ডবল কুশি করে নেব। এখানে 5টা হাফ ডবল কুশি করে নেওয়ার পর আমি আবারও 2টা চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আবার যে আমার এই যে 5টা ডবল কুশির উপরে 5টা হাফ ডবল কুশির উপরে আমি আবারও 5টা হাফ ডবল কুশি করে নিব। এটা কিন্তু অবশ্যই একটু গুনে গুনে করবেন, নয় কিন্তু লাইনটা সমান হবে না। এইভাবে এখানে আমি মোট 10টা হাফ ডবল কুশির লাইন করে নিব। এখানে আমি 12টা ডবল কুশি করে ফিরে আসলাম। এখানে কিন্তু 10টা না, আমি 12টা হাফ ডবল কুশির লাইন করে নিয়েছি। দেখেন এখন আমি বাকি অংশ করে দেবো। এর জন্য এই যে এটা এইভাবে একটু আমি হাত দিয়ে চেপে ধরবো, ধরে এক সাইডে রেখে আমি যে আরেকটা যে করে নিয়েছি এটাও আমি এই যে মাঝখান যে এই মাঝখান বরাবর এই যেটা যে মাঝখান বরাবর আমি এটা আমি এই যে মাঝখানে এইভাবে ধরে যে এইভাবে ধরে আমি 2 মাথা সমান করে নিব। সমান করে নেওয়ার পরে এই যে দেখেন এটা আসলে একটু দেখে বুঝতে হবে। এইভাবে আমি এভাবে চাপদা 2 হাত দিয়ে ধরে নিব। 2 হাত দিয়ে দেওয়ার পরে যা একটা বেল্ট তৈরি করে নিয়েছিলাম আমি এই বেল্ট দিয়ে এইভাবে অপর সাইড থেকে বেল্টটা টেনে নিয়ে এসে 2টা মাথা একত্রে এভাবে চেপে ধরবো। এই যে 2 মাথায় একত্রে আমি এভাবে চেপে ধরবো। ধরার পরে এটা আমি সিঙ্গেল কুশি দিয়ে 2 মাথা আমি জয়েন করে দেব। আমি 2 মাথা একত্র করে এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিতেছি। আপনারা চাইলে এটা সুই সুতা দাও করে নিতে পারবেন, কিন্তু আমার মনে হয় সুই সুতা দা করার থেকে এই কাজটা করলেই
বেশি ভালো হয়। দেখেন এই যে এখন আমি এই যে লাস্টের মাথাটা দুইটা একত্র করে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব। এখন এখানে আমি এক্সট্রা একটা চেইন করে সুতাটাকে হাইট করে নিব। দেখেন এখানে কিন্তু আমার এই যে জোড়াটা দেওয়া শেষ। এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি জোড়াটা কিভাবে দিয়েছি। যে দেখেন দেখেন আমি সম্পূর্ণ আপনাদের দেখাচ্ছি। আমার বুক ক্লিপটি কেমন হয়েছে আপনারা অবশ্যই বলবেন। দেখেন আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সকলে আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। খোদা হাফেজ।